প্রহেলিকার সায়েন্স এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এই মডার্ন এবং ডিজিটাল ওয়ার্ল্ডে চাঁদকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। হ্যাঁ, আমি রাতের আকাশের এই চাঁদের কথাই বলছি, যাকে প্রতিটি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য এনে দেবে বলে দাবি করে। আপনি এই কথাটি জেনে হয়তো অবাক হবেন যে চাঁদ ছাড়া পৃথিবীতে লাইফের এক্সিস্টেন্সকে ভাবা অসম্ভব। মানুষ থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রাণী যারা পৃথিবীতে বাস করে তাদের সকলেরই অস্তিত্ব এই চাঁদের কারণেই। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টিকেই জেনে নিই যে চাঁদ আমাদের লাইফে কেন এবং কিভাবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেনই বা চাঁদ এতটা গুরুত্বপূর্ণ? আর এই ভিডিওটির শেষে আমি আপনাকে এই চাঁদ সম্বন্ধে একটি অবাক করা ইনফরমেশনকেও দিতে চলেছি। যদি পৃথিবীর চারদিকে চাঁদ না ঘুরতো তাহলে আজ এই পৃথিবী ইউনিভার্সের এক আলাদাই জায়গাতে অবস্থান করত। কিন্তু পৃথিবীতে শুরু থেকেই চাঁদ ছিল না। আসলে আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে, অর্থাৎ পৃথিবী তৈরি হওয়ার কিছু বছর বাদের কথা, এই সময়ে পৃথিবীতে কোনো ধরনের সলিড পদার্থ ছিল না এবং এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ঠিক এই সময়ে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের আকারের একটি অবজেক্ট পৃথিবীর উপর আছড়ে পড়ে, যার ফলে প্রচুর মাত্রায় লাভা এবং ধুলো স্পেসে ছড়িয়ে পড়ে। গ্র্যাভিটির কারণে সময়ের সাথে সাথে এই লাভা এবং ধূলিকণাগুলি একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে এবং তা পৃথিবীর চারিদিকে পাক খেতে থাকে। আর এই সকল লাভা এবং ধূলিকণাগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একসাথে মিলে তৈরি হয় আমাদের চাঁদ। এবার আপনি হয়তো ভাবছেন যে এই চাঁদের সাথে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকার বা না থাকার কি সম্পর্ক রয়েছে, তাই না? চাঁদ যদি পৃথিবীর রোটেশনাল স্পিডকে কম না করত তাহলে আজ পৃথিবীতে এক দিন সমান সমান 8 ঘন্টা হতো, অর্থাৎ 4 ঘন্টা দিন এবং 4 ঘন্টা রাত হতো। এর ফলে পৃথিবী সানলাইটকে ঠিকমতো গ্রহণ করতে পারতো না, যার ফলে পৃথিবীর তাপমাত্রা সবসময় মাইনাস হয়ে থাকতো। আর এত কম তাপমাত্রায় H2O কোনোদিনই তরল জলের আকার নিতে পারতো না। মানে এই যে পৃথিবীতে জীবন বা লাইফ তো হতোই, কিন্তু তা মাইক্রো অর্গ্যানসের আকারে বরফের নিচে থাকতো। চাঁদ না থাকার ফলে পৃথিবীর রোটেশনাল স্পিড আজকের তুলনায় প্রায় 3 গুণ বেশি হতো, যার ফলে পৃথিবীতে সবসময় প্রায় 200 কিলোমিটার পার ঘন্টার গতিতে বাতাস বইত। আর এর ফলে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা জীবদের সার্ভাইভ করতে পারা মুশকিল হয়ে যেত। তো চলুন এবার আমরা জেনে নিই যে কিভাবে চাঁদ পৃথিবীর রোটেশনাল স্পিডকে কম করে। বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আপনি মনে করুন যে আপনি একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থেকে ঘুরছেন। তো এক্ষেত্রে আপনার ঘোরার স্পিড অনেক বেশি হবে, তাই না? কিন্তু এরই বিপরীতে যদি আপনার হাতে কোনো ভারী অবজেক্টকে ধরিয়ে দেওয়া হয় এবং আপনাকে আবার যদি ঘুরতে বলা হয়, তো এক্ষেত্রে আপনি খুব বেশি স্পিডে ঘুরতে পারবেন না, তাই তো? গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পৃথিবী এবং চাঁদের সাথেও ঠিক একই রকমের ঘটনা ঘটে থাকে। চাঁদ আমাদের পৃথিবীর অক্ষকে অর্থাৎ অ্যাক্সেসকে স্টেবল রাখে। যদি মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী এবং চাঁদ একে অপরের কাছে অবস্থান না করত তাহলে সময়ের সাথে সাথে পৃথিবীর অ্যাক্সেস পরিবর্তন হয়ে যেত বৃহস্পতি এবং মঙ্গলের কারণে। আর এর ফলে পৃথিবী থেকে আবহাওয়া এবং জলবায়ু একেবারেই হারিয়ে যেত। কোনো জায়গায় বছরের পর বছর বৃষ্টিপাত হতো, আবার কোনো জায়গায় বছরের পর বছর গ্রীষ্মকাল হতো, আবার কোনো জায়গায় শীতকাল। আর এর ফলে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে যেত। মানুষ এবং অন্যান্য প্রাণীদের সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে হতো। এবার একটি ইন্টারেস্টিং কথা জেনে নিন। যে সময়ে চাঁদ তৈরি হয়েছিল সেই সময়ে এই চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করত, আজকের তুলনায় প্রায় 3 গুণ কাছে অবস্থান করত। আর এই কারণের জন্য সেই সময় চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি ছিল যে সমুদ্রে অনেক বিশালাকার ঢেউ তৈরি হতো। আর যেমনটি আপনি জানেন যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব সবথেকে প্রথমে জলেই হয়েছিল। তো সেই প্রাণকে বা সেই লাইফকে জল থেকে তুলে ভূমিতে বা মাটিতে আনার কাজ এই চাঁদই করেছিল। চাঁদের কারণে ওঠা বড় বড় ঢেউ জলের গভীরতম স্থান থেকে লাইফকে মাটিতে বা ভূমিতে তুলে এনেছিল। আজ আমরা চাঁদকে বাদ দিয়ে লাইফের কল্পনা তো করতে পারবো ঠিকই, কিন্তু যদি এই চাঁদ না থাকতো তাহলে হয়তো কল্পনা করার জন্য আজ আমরা বেঁচে থাকতে পারতাম না। পৃথিবীতে খাদ্য শৃঙ্খলকে চালানোর জন্যেও চাঁদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চাঁদের আলোয় ছোট ছোট জীবরা খাদ্যের খোঁজে সমুদ্রের গভীর স্থান থেকে উপরে উঠে আসে। আবার এই ছোট ছোট জীবদের তৃতীয় শ্রেণীর খাদকরা খায়, আর এই তৃতীয় শ্রেণীর খাদকদের আবার চতুর্থ শ্রেণীর খাদকরা খায়। আর এইভাবেই চাঁদ সমুদ্রের এবং ভূমিভাগের রাতের খাদ্য শৃঙ্খলকে চালাতে সাহায্য করে। তো যদি এই চাঁদ না থাকে তাহলে পৃথিবীতে অবস্থিত সকল অর্গানিজমদের বেঁচে থাকাটা খুবই মুশকিল হয়ে পড়বে।
পৃথিবীর কন্ডিশন পরিবর্তন হতে শুরু করবে। পৃথিবীর অ্যাক্সেসের স্টেবিলিটি হারিয়ে যাবে, যার ফলে পৃথিবীতে তাপমাত্রার পরিবর্তন হতে শুরু করবে। আর এর ফলে প্রতিটি প্রাণীদের জলবায়ুর হিসেবে পালিয়ে বেড়াতে হবে। প্রচুর তাপমাত্রায় প্রাণীরা বিলুপ্ত হতে শুরু করবে। কিন্তু এই সকল ঘটনাগুলি ঘটার আগেই এক বিশাল ধ্বংসাত্মক দৃশ্য আপনি দেখতে পাবেন। যেমনটি আপনি জানেন যে চাঁদের আকর্ষণের ফলে জোয়ার তৈরি হয়, তাই না? তো হঠাৎ যদি চাঁদ ভ্যানিশ হয়ে যায়, তাহলে জলের ওপর থেকে এই আকর্ষণ হঠাৎ হারিয়ে যাওয়ার ফলে পৃথিবীর প্রতিটি স্থানে অর্থাৎ সমুদ্রে এবং বড় বড় নদীতে বিশালাকার ঢেউ ওঠা শুরু হবে এবং যার ফলস্বরূপ তৈরি হবে মহাসুনামি। আর এই সুনামির ফলে পৃথিবীর প্রায় 30% মানুষ অর্থাৎ যারা সমুদ্রের ধারে বসবাস করে তাদের প্রাণহানির সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বেশ কিছু দেশ এবং শহরগুলি জলে ডুবে যাবে। সমুদ্রের জীবদের খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে। আর এই মহাবিনাশের পর পৃথিবীতে যারা বেঁচে থাকবে তাদের জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে পড়বে। যেমনটি আমি আপনাকে ভিডিও শুরুর আগে বললাম যে চাঁদ সম্বন্ধে একটি অবাক করা ইনফরমেশন। এই কথাটিকে জেনে আপনি সত্যিই অবাক হবেন যে পৃথিবীর রোটেশন স্পিড ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। পৃথিবীর রোটেশন স্পিড 17 মিলিসেকেন্ডস পার 100 ইয়ার্সের রেটে স্লো হচ্ছে। এবার প্রশ্ন হলো এই যে কেন পৃথিবীর রোটেশন স্পিড স্লো হচ্ছে, তাই না? আসলে আমাদের চাঁদ পৃথিবী থেকে 3.78 সেন্টিমিটার পার ইয়ার হিসেবে দূরে সরে যাচ্ছে। আর এই কারণের জন্যেই পৃথিবীর রোটেশন স্পিড স্লো হচ্ছে। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।